নবী বদরের যুদ্ধ করলেন, পুরো পৃথিবী তখন হিউম্যান রাবিশ হিসেবে পরিচিত। আপনারা জানেন বদরের যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধে মুসলমানরা জিতে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দী যারা হয়েছে, ওয়ার প্রিজনার, তখন পৃথিবীর ডমিনেন্ট ইন্টারন্যাশনাল ল ফর ওয়ার প্রিজনার ওয়াজ টু স্লটার দেম, ওয়াজ টু কিল দেম, জাস্ট কিল দেম। আমার নবী বলছে wait. This was the first amendment in the international law with regard to the war crime, with regard to the war prisoner. তা আমার নবী বলছেন দাঁড়াও, এদের মধ্যে যাদের টাকা, কারণ আমার নবীর কাছে তো আর অত টাকা নাই মুসলমানদের কাছে, নিজেরা খাইতে পারে না, আপনাকে রাখবে থেকে। আমার নবী চাচ্ছেন অল্টারনেটিভ একটা ওয়ে আউট বের হোক, আমি হত্যা করবো না। অনেক কথা বলার পরে একটা দারুণ জিনিস বলেছেন আমার নবী, তোমাদের মধ্যে কেউ শিক্ষিত আছে? কেন? আমার মদিনা শরীফের 10টি বাচ্চাকে তুমি যদি অক্ষর জ্ঞান দিতে পারো, তুমি ফ্রি। এটা পৃথিবীর ইতিহাসের ফার্স্ট লিটারেসি মুভমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড। আনফরচুনেটলি আমরা এগুলো মেনশন করতে চাই না, কারণ পৃথিবী আমাদেরকে বুঝিয়েছে শরিয়া, দ্বীন, ইসলাম এগুলা বললে আপনি ব্যাকওয়ার্ড, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে, প্রসেস অফ সেকুলারাইজেশনের সাথে এগুলা যাবে না। কিন্তু আমি বলছি, আজকে আমার 10 মিনিট দেওয়া হয়েছে, আমার বক্তব্য শুরু করি না, এখনো মূল বিষয় আছে। আমি হিস্টোরিওগ্রাফি বলতেছিলাম মাত্র। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আসলে আমরা বের হয়ে আসি, আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, আমাদেরকে ভুল ডাইরেকশন দেখানো হচ্ছে। ঘরে ঘরে আমাদের অটিস্টিক ছেলেগুলো, আজকে আমাদের ছেলেপুলেরা ধর্ম সম্পর্কে কনফিউজ হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ধর্ম সম্পর্কে কনফিউজ হচ্ছে। আর কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট এটার রিঅ্যাকশন স্বরূপ আমরা তাদেরকে যে দিন শিখাচ্ছি সেটা আমাদেরকে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছে। আমরা উগ্র হতে পারবো না, আমরা ধর্মহীন হতে পারবো না। উগ্রতাও অস্থিরতার দিকে নিয়ে যাবে, ধর্মহীনতাও অস্থিরতার দিকে নিয়ে যাবে। আমরা মাঝপথে আসবো, যে পথে শাহজালাল ইয়ামানীরা চলেছেন, যে পথে আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই পথে কোনো হিংসা নাই, কোনো অভদ্রতা নাই, কোনো হানাহানি নাই। আমার বিহেভিয়ার বলে দেবে। আল্লাহর ওলিদের কাছে এসেছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন, কখনো ধর্ম কবুল করে এটা বলতে হয় নাই। ব্যবহার, বাবা মহিউদ্দিন আমেরিকার বুকে গেছেন, পেনসিলভেনিয়াতে ওনার মাজার, উনি তো ইংরেজিও জানতেন না, কাউকে তো বলেনও নাই ধর্ম কবুল করেন। বসেছেন, মানুষ এসেছে, সোবতে থেকেছে, ধর্ম কবুল করেছে। আমার মূল জায়গা যেটা, আমি চাচ্ছি না যে একেবারে মানে অনেক বেশি একাডেমিক করে বক্তব্যটা রাখি, যদিও আমি ওভাবে করে এসেছিলাম হিস্টোরিওগ্রাফিটা বলার জন্য, হিস্টোরিওগ্রাফিটা শেষ করে দিই। এক্সিস্টেন্সিয়াল ফর্ম আমার নবী মক্কা শরীফে শেষ করেছেন। বাবা মহিউদ্দিন কিবলা কাবা আপনারা গুগল করলে আপনারা দেখতে পারবেন, আমেরিকান সোসাইটিতে মেইন স্ট্রিম সোসাইটি দলে দলে ইসলাম কবুল করেছে, অথচ ব্যক্তি ইংরেজিও বলতে জানতেন না। যাই হোক, এক্সিস্টেন্সিয়াল ফর্ম আমার নবী শেষ করেছেন। এই এক্সিস্টেন্সিয়াল ফর্মে আমার নবী প্রেজেন্টেশন যেটা দিয়েছেন, হাইলি প্র্যাগম্যাটিক, সিস্টেম্যাটিক, অনেক সায়েন্টিফিক, অনেক রেশনাল ওয়েতে। এবং আমার নবীর এই সবকিছুর মূল ছিল মাহাব্বা, প্রেম, মানুষের প্রতি প্রেম। এটার কারণে আমার নবী খুব বেশি বিশৃঙ্খলায় যেতেন না, এবং আল্লাহরও নিষেধ ছিল, খবরদার মক্কা শরীফে তোমরা কোনো আর্মস হাতে নিতে পারবে না, ইভেন ফর সেলফ ডিফেন্স নিতে পারবে না। আমার নবী চাচ্ছিলেন এমন একটা সোসাইটি গড়ে তুলতে যারা একাডেমিক হবে, লেখাপড়া থাকবে, নেতৃত্বের প্রতি অবিডিয়েন্স থাকবে, ভদ্র হবে, নম্র হবে। তো মানুষ কিন্তু বাড়ে নাই, মানুষ 450-500 ভিতরে। তো কুরাইশরা মনে করছিল যে না, এটা মরে যাবে, 450-500 মানুষ দিয়ে তার সারভাইভ করা যাবে না। এই কথাটা তারা বুঝে নাই। আমার শিক্ষক বলছিলেন, বেটা হুসাইনিয়ত এবং লেগেসি আর ইয়াজিদিয়তের লেগেসি, এটা বুঝতে হলে তুমি এভাবে বুঝো, হুসাইন পাওয়ারটাকে হক মনে করেন নাই, হককে পাওয়ার মনে করেছেন। হককে পাওয়ার মনে করা, হককে পাওয়ার মনে করা, সত্যটাকে, ট্রুথকে শক্তি মনে করা, এটা হুসাইনিয়া। আর শক্তিকে হক মনে করা, এটা ইয়াজিদিয়া। আপনি যখন শক্তিকে হক মনে করবেন, তো আইদার ইউ আর থিওক্রেটিক অর ইউ আর অটোক্রেটিক, অথবা ডিক্টেটর, বুঝতে পেরেছেন? অথবা আপনি মনে করতে পারেন ইউ আর হাইব্রিড রেজিম, কারণ গণতন্ত্র হয় ফুল ডেমোক্রেসি, হয় ডিফেক্টিভ ডেমোক্রেসি, অথবা হাইব্রিড রেজিম। আমরা আসলে তো ফুল ডেমোক্রেসি, না ডিফেক্টিভ ডেমোক্রেসি, না হাইব্রিড রেজিম। আমাদেরকে বলা হয় ডেমোক্রেটিক ডিক্টেটোরিয়াল রুল।
আমাদেরটা ডেমোক্রেটিক ডিক্টেটোরিয়াল রুল। আমরা হাইব্রিড রেজিমের মধ্যে যে দেশগুলো আছে সেই দেশগুলোর অনেক নিচে অবস্থান করি। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে যাত্রা শুরু, দেখেছেন এখানে কোনো মার কাট নাই। জ্ঞান, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, সভ্যতা শেখানো হচ্ছে, অধিকার শেখানো হচ্ছে। আমার নবী মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফে পা রাখার সাথে সাথে, মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। হুসাইনিয়ত দেখেন এটা লেগেসি কত দারুণ। ইয়াসরিব হয়ে গেছে মাদিনা। তো ইয়াসরিব মাদিনা হলো কেন? কারণ দ্বীন প্রতিষ্ঠা হয়েছে। তো মাদিনা মানি এটা একটা সিটি স্টেট। সিটি স্টেট তখন হয় যখন একটা দেশে ল গিভার থাকে এবং যারা সাধারণ জনগণ থাকে তারা অনেক শিক্ষিত, সুশীল, সভ্য থাকে। আইনের এনফোর্সমেন্টের কারণে, কারণ এটা ডিক্টেটোরিয়াল না, এটা যা মন চাই তা না। সেই কারণে দ্বীন প্রতিষ্ঠা হওয়ার কারণে মদিনা হয়েছে। আমার নবী প্রথম সেখানে গিয়ে একটা সংবিধান রচনা করেন। সেই সংবিধানের মধ্যে স্পষ্ট ঘোষণা, এখানে হু ইউ আর ডাজন্ট ম্যাটার, হুইচ ফ্যামিলি ইউ বিলং টু ডাজন্ট ম্যাটার। আইনের কাছে সকলেই সমান, সকলের অধিকার নিশ্চিত করতে হবে এবং মানুষের যে বেসিক নিডস এগুলো নিশ্চিত করতে হবে। সেটার উপরে আমার নবী মদিনার সনদ রচনা করেন, the first written constitution in the history of the constitution। এটা এখান থেকে দিন কনভেনশনাল মুডে ঢুকে যায়। আমার নবীর দিন কনভেনশনাল মুডে ঢুকে যায়। এখনো মানুষকে আঘাত করা, কাউকে জোর জবরদস্তি করা সেরকম না। আমার নবী ব্রাদারহুড প্রতিষ্ঠা করলেন। অতঃপর আমার নবীর উপর আঘাত আসলো। আঘাত আসার পরে বদরের যুদ্ধে একটা দারুণ ঘটনা ঘটে যায়। কনভেনশনাল মুড থেকে স্ট্রেইট ওয়ে আমার নবীর দিন অপারেশনাল মুডে ঢুকে যায়। তখন ব্যক্তির সামগ্রিক জীবনকে আমার নবীর দিন ইনস্ট্রাকশন অপারেট করা শুরু করে। এই টোটাল প্রসেসটা ছিল অসম্ভব পিসফুল, অসম্ভব টলারেন্ট। এই টোটাল প্রসেসটা জ্ঞান নির্ভর ছিল। মানুষ দলে দলে ঢুকছে। সাধারণ মানুষের মধ্যে বলা হচ্ছে, শুনো শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এমন একটা সিস্টেমের কথা বলছে যেখানে বেলালও নাকি আমাদের পাশে চেয়ারে বসতে পারবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী সোসাইটি থেকে ক্লাস এবং পলিটিক্যাল এলিটিজমকে এভাবে পরিপূর্ণ রূপে একেবারে আপরুটেড করা। There cannot be any political elitism. There cannot be any division in the society. আমার নবী ডেস্টিটিউট ক্লাসকে এত সামনের দিকে আনেন, প্রমোট করেন এবং মুয়াজ্জিন বানিয়ে হযরত বেলালকে ডেস্টিটিউট ক্লাসে সুবিধা বঞ্চিত যারা তাদের যে অধিকার থেকে বঞ্চিত হওয়া এটাকে একেবারে কবর রচনা করে দেন। এবং এই ঘোষণাটা আমার নবী বিদায় হজ্জের ভাষণে দেন। আমার নবীর ক্লিয়ার কাট কথা, স্কিম বেসড কোন ইভালুয়েশন হবে না। আপনার ভ্যালু নির্ধারণ হবে আপনার ভিতরের গড অ্যাওয়ারনেস অনুযায়ী, নট স্কিন আইডেন্টিটি। আপনার ভিতরের গড অ্যাওয়ারনেস আপনার ভ্যালু নির্ধারণ করবে ইন দ্য সোসাইটি। আমার নবী মাত্র 10 বছর মদিনা শরীফ থেকে পৃথিবীতে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করেন। সেই ওয়ার্ল্ড অর্ডারটা ছিল ইকুয়ালিটি বেসড, সেই ওয়ার্ল্ড অর্ডার হিউম্যান রাইটস বেসড, সেই ওয়ার্ল্ড অর্ডার সোশ্যাল জাস্টিস বেসড। আপনি হেন কোনো বিষয় নাই আমার নবী সেখানে উল্লেখ করেন। সেই জায়গা থেকে আমার নবী যখন ফেরত যাচ্ছেন, সেই ফেরতে আমার নবী আমাদের কাছে এথিক্যাল লিডারশিপ, সোশ্যাল জাস্টিস, স্টেট বিল্ডিং এর জন্য আলে বাইতে রাসূলের চেতনায় উদ্বুদ্ধকরণে আমাদেরকে আমার নবী হুকুম দিয়ে গেছেন। বলেছেন, কোরআন এবং আলে রাসূল তোমাদের কাছে রেখে যাচ্ছি, ভারী জিনিস ছেড়ে দিও না। এগুলো একসাথে থাকলে সোশ্যাল জাস্টিস নিশ্চিত হবে, স্টেট বিল্ডিং একটা পজিটিভ এনভায়রনমেন্টে হবে, হাইব্রিড রেজিম হবে না, ডিফেক্টিভ ডেমোক্রেসি হবে না, ফুল ডেমোক্রেসির একটা রাষ্ট্র তোমরা প্রতিষ্ঠা করতে পারবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান পৃথিবী যদি আমরা ধরি, মানে আমাদের অটোমান এম্পায়ারের পর থেকে আজকের এই সমাজ পর্যন্ত পৃথিবী উন্নত হতে 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 উন্নতির চরম শিখরে পৌঁছেছে। আমরা সবাই খুব প্রাউডলি বলি, এবং স্পেশালি আমরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, আমরা ইউরোপ, আমেরিকা, অফকোর্স সায়েন্স, টেকনোলজি এবং যোগাযোগের ক্ষেত্রে যেই অ্যামেজিং একটা ডেভেলপমেন্ট এসেছে সেটা সত্যি প্রশংসনীয়। মানুষের জ্ঞান, মানুষের আকল, মানুষকে আল্লাহ যে অ্যাবিলিটি টু থিঙ্ক এবং যে উইজডম অ্যাবিলিটি বা থিঙ্কিং এর যে ক্যাপাবিলিটি আল্লাহ দান করেছে, এটা যে কত উপরের পর্যায়ে পৌঁছেছে তার মানে চিন্তার বাইরে।
কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই গত 200-300 শতাব্দী পর্যন্ত আমরা আমাদের নন কর্পোরিয়াল সাইডটাকে খুব বেশি ডিসরিগার্ড করেছি, ইগনোর করেছি, অতঃপর অ্যাভয়েড করা শুরু করেছি। আমি আবার বলি, প্রথমে ডিসরিগার্ড করেছি, অতঃপর ইগনোর করেছি, আন্ডারস্টিমেট করেছি, এখন পরিপূর্ণরূপে অ্যাভয়েড করছি। এর ফলাফল স্বরূপ যেটা আমরা ফেস করছি সেটা কিন্তু পৃথিবী জানছে না, সেটা কিন্তু এখন আমরা বাংলাদেশেও ফেস করছি। সেটা কি? যেমন আমেরিকান সোসাইটিতে যান, ইংলিশ সোসাইটিতে যান, আল্লাহ পাকের মেহেরবানিতে বয়স কম হলেও মোটামুটি আমার দেখা হয়ে গেছে। আর ব্রিটিশ পুলিশের সাথে আমি চ্যাপলেন হিসেবে কাজ করেছি। এখন ইউরোপ আমেরিকার মধ্যে এই যে আপনি নন কর্পোরিয়াল সাইডটাকে যখন ডিসরিগার্ড করেছেন, আপনি বুঝতে পারছেন যে আপনি মিস্টেক করে ফেলেছেন। তখন ওনারা এখন কি করেন? পুলিশের সাথে চ্যাপলেন রাখেন, আর্মির সাথে চ্যাপলেন রাখেন, ইউনিভার্সিটিতে চ্যাপলেন রাখেন, হসপিটালে চ্যাপলেন রাখেন, পুলিশের সাথে চ্যাপলেন রাখেন। কাজ কি? কাজ হচ্ছে চ্যাপলেনকে যদি আমি এক কথায় বিশ্লেষণ করি, দে আর স্পিরিচুয়াল হিলার। তারা আপনার আধ্যাত্মিকভাবে আপনাকে মোটিভেট করে, ইন্সপায়ার করে। তো আধ্যাত্মিকতার মূল জায়গা হচ্ছে ধর্ম বা দিন। তো আপনি দিনটাকে অ্যাভয়েড করতে পারছেন না কেন? কারণ দিনটা বাইরে থেকে আসা কোনো বিষয় না, এটা আপনার ফিতরতের অংশ। কোরআনে পাকের মধ্যে আয়াত আছে, ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। এটা আমার প্রাইমোর্ডিয়াল নেচার। প্রাইমোর্ডিয়াল নেচার মানে একটা এক্সাম্পল দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন। যেমন আমি আরেকজনের বোনকে বিয়ে করতে চাই, কিন্তু আমি নিজের বোনকে বিয়ে করতে চাই না। এটা আমি যদি জিজ্ঞেস করি এটার কোনো সায়েন্টিফিক বেসিস আছে? কোনো দলিল আদিল্লা নাই। ইভেন আপনি আকলকেও যদি বলেন, আকলও আপনাকে কোনো উত্তর করতে পারবে না। আপনার রেশনাল এবিলিটি আপনাকে স্যাটিসফ্যাক্টরি কোনো আনসার করতে পারবে না। এটার একমাত্র কারণ এটা ইনবিল্ট রিয়ালিটি, আপনার ফিতরতের অংশ। ফিতরত মানে আপনার প্রাইমোর্ডিয়াল নেচারের অংশ। আপনাকে যদি জিজ্ঞেস করে, আপনি বলবেন আমি ভিতর থেকে আসলে গ্রহণ করতে পারছি না জিনিসটা। এই যে ভিতর থেকে গ্রহণ করতে না পারা, এটা আপনার প্রাইমোর্ডিয়াল নেচার। সেম ওয়ে বিং, আল্লাহকে আপনি আপনার অস্তিত্ব থেকে বের করতে পারবেন না। কেন? কারণ ইউ আর ইনডেটেড টু হিম। আমার সন্তানদেরকে এটা শিখাইতে হবে, ইউ আর ইনডেটেড টু অলমাইটি আল্লাহ। এই জন্য দিনকে দিন বলা হয়। দিনের অনেক অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে ঋণ। আমি লিঙ্গুইস্টিকলি স্পিকিং, তাহলে দাইনের এটা সেন্স কোন সেন্স মেক করে? দ্য মেইন আইডিয়া ইজ আপনাকে আল্লাহ অনেক ধরনের নিয়ামত দান করেছেন। আপনার চোখ, আপনার 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস, আপনার ভিতর, আপনার এনভায়রনমেন্ট, ভেজিটেশন, ফ্রুটস, আপনার নলেজ, আপনার মা, আপনার বাবা, মার আদর, বাবার আদর। এগুলা কিন্তু পৃথিবী কোনো জায়গা থেকে মার্কেটিং করেন নাই, শপিং করে আপনি কিনেন না। এগুলা সৃষ্টির সার্ভাইভালের জন্য জরুরি, আল্লাহ দান করেছেন। সেই কারণে each and every individual, whoever, me, my father, my forefathers, everybody is indebted to Almighty Allah. If you don't want to say Allah, say your creator, because somebody created you. So who created you? You indebted to him because of the blessings that is blessed by him upon you, upon me, upon every individual. তাহলে যেহেতু আমাকে বানিয়েছেন, আমি ঋণী। তো ঋণ পরিশোধ কিভাবে করব? রিপে ব্যাক, আই হ্যাভ টু পে ব্যাক। ওই রিপে যেটা করবেন, যে দিবসে করবেন, সেই দিবসকে আমরা ইয়াউমুল হিসাব বলি, ডে অফ অ্যাকাউন্টেবিলিটি। আমাকে আমার নিয়ামতের প্রত্যুত্তর করতে হবে, পরিপূর্ণ উত্তর দিতে হবে। যাই হোক, তো এখন ওই দিনকে, ওই আল্লাহ আপনার অস্তিত্বের অংশ, এটাকে আপনি ইচ্ছে করে ডিসরিগার্ড করতে পারবেন না। ধরলেন পৃথিবী ডিসরিগার্ড করা শুরু করেছে। ডিসরিগার্ড করলে কি হয়? ডিসরিগার্ড করলে ধরেন ইউনিভার্সিটিতে শিক্ষা হবে, পড়ালেখা হবে, রিসার্চ হবে, কিন্তু এই শিক্ষা দিয়ে জাতি পরিবর্তন হবে না। শিক্ষা দুই প্রকার। আমি অ্যাকর্ডিং টু দি লাইট অফ ইমাম গাজ্জালিস ইনস্ট্রাকশন, আমি এটাকে আরো ব্রিফলি বলছি। এক শিক্ষা হচ্ছে এটা যায় ইনফরমেশন আকারে। ফর এক্সাম্পল, আমি একটা রিসার্চ করব, রিসার্চের জন্য অনেক বইপত্র নিয়েছি। বইপত্র নিয়ে আমি আমার থিসিস অনুযায়ী, আমার মেথোডোলজি অনুযায়ী
যে যে মেথোডোলজি শিক্ষক আমাকে বলেছেন, আমি ওই মেথোডোলজির আলোকে রিসার্চ করছি, অনেক ইনফরমেশন গ্যাদার করেছি। গ্যাদার করার পরে কিন্তু আমার ব্যক্তি জীবনে কোনো পরিবর্তন আসছে নাই। পরিবর্তন না আসলে হয় কি, বিল্ডিং গুলো অনেক সুন্দর হয়, গাড়ি বাড়ি হয়, রিসার্চ হয়, কিন্তু আমাদের ইনসাইড হাউস যে আরেকটা এনভায়রনমেন্ট আছে সেটা নষ্ট হয়ে যায়। আপনারা এখন স্বীকার করেন আর না করেন, পৃথিবী এখন আমাদের যে সোসাইটি, আমরা হয়ে গেছি ইনডোর নেশন। বর্তমান সোসাইটি, আগে ছিলাম আমরা আউটডোর নেশন। ফুটবল খেলতাম, সূর্যের আলো, ন্যাচারাল যে ভিটামিনস গুলো আছে আমরা প্রচুর পরিমাণে নিতাম। তো আউটডোর নেশন হওয়ার কারণে আমরা ভিতরে বাইরে শক্তিশালী ছিলাম। এখন আমরা হয়ে গেছি ইনডোর নেশন। এট দ্য সেম টাইম আমরা যখন নন কর্পোরিয়াল সাইডটাকে ডিসরিগার্ড করেছি, ভিতরগত ভাবে আমরা ফ্রাস্ট্রেশনে পড়ে গেছি। আপনার ভিতর শান্তি পাচ্ছে না, কারণ একটা জিনিস আমি এখন ইসলামিক্যালি বলছি আপনাকে, আপনি অন্যভাবে সাইকোলজিক্যালি বুঝতে পারেন, মানে সাইকোলজিক সেন্সে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আমাকে দিয়ে দিয়েছেন, একটা নিজের হাতে রেখে দিয়েছেন, সেটা মানসিক প্রশান্তি। আমরা কিন্তু কেউ মানসিক শান্তিতে নাই। আমাদের সাইফুল ইসলাম বারী সাহেব অধিক ইঙ্গিত করছিলেন যে আমরা একটা জায়গাকে ডিসরিগার্ড করছি, যেটাকে ডিসরিগার্ড করলে আপনার যে বৈষয়িক বিষয় সেগুলো আপনাকে ওভাবে সহযোগিতা করবে না। মানসিক শান্তি অসম্ভব বড় প্রয়োজনীয় জিনিস, যেটাকে ডিসরিগার্ড করার কারণে, ধরেন আমেরিকান সোসাইটির মধ্যে সবকিছু আছে, দারুণ দারুণ ঘর, কিন্তু ইনসাইড হাউস ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, মেন্টাল অ্যাংজাইটি, ফ্যামিলি ব্রোকেন, আজীব সোসাইটি। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে টক শোতে কেউ কথাগুলো বলে না। সবাই শুধু সুন্দর সুন্দর গাড়ি দেখায়, সুন্দর সুন্দর বাড়ি দেখায়, গাড়ি বাড়ি। আমি আরেকটা কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, পৃথিবী মনে করে এই কথা, আমি সৌদি আরবের মধ্যে আমাদের একজন বড় পর্যায়ের লোক, ওনাকেও বলেছি, আপনি আমাদেরকে মিসকিন বলছেন, ফকির বলছেন, আপনি অনেক বড় নিঃসন্দেহে, কিন্তু আপনি ঢাকা ইউনিভার্সিটি আপনার কাছে নাই, বুয়েট আপনার কাছে নাই। যে কোনো মুহূর্তে যদি আমরা একজন হুসাইনি আদর্শ লালনকারী লিডারশিপ পেয়ে যাই, হুসাইনি আদর্শ লালনকারী লিডারশিপ পেয়ে যায়, আমরা 20 বছর সময় লাগবে অক্সফোর্ডের সাথে দাঁড়াইতে। হয়তো আপনাদের কাছে জিনিসগুলা অস্বাভাবিক মনে হতে পারে, আল্লাহ পাক অক্সফোর্ডও দেখিয়েছেন, ক্যামব্রিজও দেখিয়েছেন, হার্ভার্ডও দেখিয়েছেন, আপনাদেরকেও দেখিয়েছেন। আল্লাহ এই ভূখণ্ডের মধ্যে যে মেধা মনন আল্লাহ দান করেছেন, এবং কষ্ট করার, স্ট্রাগল করার যে মনস্তাত্ত্বিক একটা স্ট্রেংথ আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেটা পৃথিবীর খুব কম সংখ্যক মানুষকে দান করেছে। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে ড্রেনাইজেশন অফ ব্রেইন হচ্ছে, মানে আমাদের এই ইউনিভার্সিটি পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, মনে হয় যেন এটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তো এটার মাধ্যমে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কি চায়? ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের কিন্তু একটা পলিসি আছে আপনাদেরকে নিয়ে। আপনিও আপনাকে সেভাবে চেনেন না যেভাবে তারা আপনাকে চেনে। সেই কারণে তারা মিডল ইস্টার্ন স্টাডি করে, কোটি কোটি টাকা খরচ করে, ডলার খরচ করে, মিলিয়ন ডলার খরচ করে আপনাদেরকে নিয়ে বই লিখে। আপনি চিন্তা চেতনা আজকের না, আগামী 100 বছর পরে আপনি কি চিন্তা করবেন সেটাও রিসার্চ হয়ে গেছে। সুতরাং আপনি ওই জালে আবদ্ধ। তারা জানেন, চিনেন, মানেন, সেই কারণে তারা তাদের ইউনিভার্সিটি গুলাতে ভালো ভালো ডিগ্রি দিয়ে আপনাদের মধ্যে যে দারুণ দারুণ স্টুডেন্ট, দারুণ দারুণ ব্রেইন, তাদেরকে ওখানে নিয়ে যায় এবং তারা আর আসে না। জাতি গুড ব্রেইন গুলা থেকে বঞ্চিত হয়। কারণ যেমন একটা প্রফেসর, একজন প্রফেসরকে যে পরিমাণ বেতন দেওয়া দরকার সেই পরিমাণ বেতন আমরা দেই না। আপনি ক্রিকেট প্লেয়ারকে বেতন দেন। I have no problem with the cricket players. Don't get me wrong. Don't misunderstand me. I am saying that this is your decision. Which is the main pillar? Which is the main pillar of the society or state building or social justice? I'm not saying that don't evaluate cricket. Of course you do it, whatever you want to do. At Western country, they investing all their money in the footballer. The footballer getting, you know how much money they pay? Even Harvard professor, হার্ভার্ডের প্রফেসর কত টাকা দেওয়া হয় না যত টাকা আপনাদের ফুটবল প্লেয়ারকে দেওয়া হয়। তো আপনি ইনডাইরেক্টলি কাকে প্রমোট করছেন? আমাদের সোসাইটিতে একই ঘটনা ঘটেছে। আমরা প্রফেসরকে অত টাকা দিচ্ছি না যত টাকা ক্রিকেট প্লেয়ারকে দিচ্ছি।
তো আমাদের সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় কি হবেন, সন্তানরা বলে ক্রিকেট প্লেয়ার হবে। কারণ সোসাইটিকে আপনি ম্যাটেরিয়াল জায়গার মধ্যে নিয়ে যাচ্ছেন। যাই হোক, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। বলতে যেটা চেয়েছিলাম, দ্য এন্ড অফ 16th সেঞ্চুরির পর থেকে আল্লাহকে এবং দ্বীনকে, এটা আপনার সত্তার অংশ। এটাকে আপনি ডিসরিগার্ড করলে মানসিকভাবে অশান্ত হবে। পৃথিবী এখন ডিপ্রেশনের রোগে রোগাক্রান্ত। পৃথিবী হেডের মধ্যে ব্যথা হলে হেডেক বলি, দাঁতে ব্যথা হলে টুথেক বলি, আর অন্তরে ব্যথা হলে এটাকে সোলেক বলি। এখন দাঁতের ব্যথারও চিকিৎসা আছে, মাথার ব্যথারও চিকিৎসা আছে, সোলের ব্যথার কোনো চিকিৎসা নাই। একমাত্র চিকিৎসা আল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্তমান যুগের উলামায়ে রব্বানি। উলামায়ে রব্বানি আসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লেগেসিটা, দ্য এন্ডিউরিং লেগেসি অফ কারবালা, লেগেসিটা বুঝতে হলে আমি 5 মিনিট আপনাকে হিস্টোরিওগ্রাফির দিকে নিয়ে যাই। তার আগে একটা মূল কথা বলি, যে কোনো সংগঠন, যে কোনো মুভমেন্ট, এটা যখন অস্তিত্বে আসে সোশ্যাল সায়েন্সের দৃষ্টিতে এটা 3টা স্টেজ অতিক্রম করে। একটা স্টেজকে বলে এক্সিস্টেন্সিয়াল স্টেজ, একটাকে বলে কনভেনশনাল স্টেজ, একটাকে বলে অপারেশনাল স্টেজ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেদিন ডাক দিলেন যে আমি নবী, তোমাদের একজন স্রষ্টা আছে, তোমরা যার তার ইবাদত করতে পারো না, যেখানে সেখানে যেতে পারবা না, যেটা সেটা খেতে পারবা না, যেটা সেটা দেখতে পারবা না, এখানে কিছু ডুস ডোন্টস আছে, তুমি নিজেকে চেনো। কারণ আপনি যতক্ষণ নিজেকে না চিনবেন এবং আল্লাহর ডিভাইন প্ল্যান অনুযায়ী নিজেকে না সাজাবেন, তাইলে আপনি এথিক্যাল লিডারশিপ কখনো তৈরি হবে না। এথিক্যাল লিডারশিপ আসমান থেকে আসে না, এথিক্যাল লিডারশিপ আমার থেকে উঠে। আর এথিক্যাল লিডারশিপ যদি আপনি গড়ে তুলতে পারেন, এখানে যে সোশ্যাল জাস্টিসের বিষয়গুলো বলা হচ্ছে এগুলো অনেক পরের কথা। আপনি সোশ্যাল জাস্টিস, আপনি হিউম্যান রাইটস, আপনি কোনো কিছুই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ইন্ডিভিজুয়ালের উপর আপনি কাজ না করবেন। এবং ইন্ডিভিজুয়ালের উপর কাজ করতে গেলে আপনার শুরুর দিন থেকে আপনাকে ওই আন্দাজে ডেভেলপ করতে হবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে এসেছেন। আসার পরে মক্কা শরীফের মধ্যে আমার নবী এক্সিস্টেন্সিয়াল পিরিয়ড ক্রস করছেন। পুরো 13 ইয়ার্স অফ মক্কা আমার নবীর এই মুভমেন্ট, এটা এক্সিস্টেন্সিয়াল মুডের মধ্যে ছিল। এক্সিস্টেন্সিয়াল মুডের মধ্যে আমার নবী 3টা জায়গায় চমৎকার কাজ করেছেন, যার কারণে আপনি সিভিলাইজেশনের হিস্ট্রি পড়েন, পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ে অনলি উইদিন 23 ইয়ার্স পৃথিবীকে এরকম একটা গ্রিন রেভলিউশন দিয়েছেন। গ্রিনটা আমি এক করেছি, রেভলিউশন দিয়েছেন। গ্রিন রেভলিউশন এই কারণে বলছি, এখানে আমাদেরকে নিয়ে অনেক প্রপাগান্ডা হয়েছে। আমি ছেলেদেরকে বলবো, স্পেশালি ইউনিভার্সিটি স্টুডেন্টকে, আপনারা প্রপাগান্ডা নিয়ে গবেষণা করেন, একটু পড়েন। প্রপাগান্ডা মানে যেটা আমরা এখন নেগেটিভলি ইউজ করি, প্রপাগান্ডা কিন্তু এখন একটা আর্ট হয়ে গেছে। বড় বড় এজেন্সি হায়ার করা হয় প্রপাগান্ডা করার জন্য। মানে আমি রইস স্যারকে ধরেন এই ইউনিভার্সিটি থেকে, এখান থেকে আমি অব্যাহতি দিতে চাচ্ছি না, তো পৃথিবী কি করে? সাথে সাথে করে না, পৃথিবী আগে রইস স্যারের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা দাঁড় করায়। প্রপাগান্ডা মানে একেবারে অসত্য অথবা 20% সত্য, এমন ভাবে উপস্থাপন করে মানুষের ব্রেইন ওয়াশ করে মানুষের একটা মাইন্ডসেট তৈরি করে। ফুল মাইন্ডসেট যখন তৈরি হয়, আস্তে করে জুলুম হয় একটা, যেভাবে ইরাকের সাথে হয়েছে, যেভাবে অন্যান্য দেশের সাথে হয়েছে, ইরানের সাথে যেটা হতে চাচ্ছিল, যে মানুষকে একটা পুরো পৃথিবীর মানুষকে মোটিভেট করা।